চালির কাজটা দারুণ কালারফুল, এত কালারফুল, কিন্তু মাথায় কলসি ধরে রয়েছেন। একেবারে ইয়েলো কালারের দারুণ ব্যাকগ্রাউন্ড করা হয়েছে। এক চালা এত উঁচু প্রতিমা, আর এই কারুকার্য দেখে আমি বারবার যখন এখানে আসি এই কারুকার্যগুলো দেখলে মন ভরে যায়। এক চালার মধ্যে কি সুন্দরভাবে সাজানো হয়েছে। দেন্তদার স্টুডিও মানেই কিন্তু সেই মাটির সাজের কাজ। এখানে কারুকার্যগুলো দেখো, জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা তিনজন। দেখতে দেখতে পুজো আসতে আর মাত্র 2 মাসের কিছুটা বেশি সময়, আর এমতো অবস্থায় আমি আজকে এসে উপস্থিত হয়েছি গড়িয়ার বৈষ্ণবঘাটা এলাকায় শিল্পী প্রশান্ত পালের স্টুডিওতে। ফেস্টিভ বাঙালির আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি নিলয় আজ পুজো প্রস্তুতি পর্বে হাজির হয়েছি। কিভাবে সেজে উঠছে শিল্পী প্রশান্ত পালের স্টুডিওতে প্রতিমা, সেই প্রস্তুতি তোমাদের ঘুরে দেখাবো আজকের এই ভিডিওতে। এই মুহূর্তে চলে এসেছি একেবারে প্রশান্ত পালের স্টুডিওর সামনে। তাদের এই যে ফোন নাম্বার দেওয়া রয়েছে, গড়িয়া বৈষ্ণবঘাটা, আর এই যে সোজা রাস্তা একেবারে কিন্তু এদিক দিয়ে চলে যাচ্ছে যাদবপুর সুলেখা মোড়ের দিকে। আর রাস্তার ওপারেও কিন্তু একটা টেম্পোরারি যে স্টুডিও, সেটা প্রত্যেক বছর দুর্গাপুজোর আগে আগে করা হয়, সেদিকে তো যাবো। তবে তার আগে এবছরে আমাদের যে প্রস্তুতি পর্বে একেবারে মেন যে স্টুডিও সেটা একটু ঘুরে দেখাই। এটা হচ্ছে মেন স্টুডিও, আমাদের এই বাঁ হাতে পড়ে, আর এই ডান হাতের দিকে এই স্টুডিওটা এবছর কিন্তু নতুন করা হয়েছে। আর এই স্টুডিওর ভেতরে যদি বলি, একেবারে সমস্ত মা কালীর যে প্রতিমা, সেই মা কালীর প্রতিমার যে কাজ সেটা কিন্তু চলছে। দুর্গাপুজোর পরই তো কালী পুজো চলে আসে। আর চলো স্টুডিওর ভেতরে, মেন স্টুডিওর ভেতরে কী রয়েছে, কীভাবে চলছে কাজ, সেটা দেখাই। চলে এসেছি একেবারে শিল্পী প্রশান্ত পালের স্টুডিওর অন্দরমহলে। আর প্রবেশ করেই কিন্তু একেবারে আমাদের ডান হাতে একেবারে ছোট ছোট বেশ কিছু সাবেকি প্রতিমা, যেগুলো কিন্তু বাড়ির জন্য যায়। সেই বাড়ির সাবেকি প্রতিমাগুলোর প্রস্তুতি কিন্তু একেবারে জোরকদমে চলছে। এখন কিন্তু দাদা কাজও করছেন এই ছোট্ট ছোট্ট সাবেকি প্রতিমা একচালা, যেগুলো দেখতে কিন্তু অত্যন্ত সুন্দর লাগে। আর যদি একেবারে এই দিকটার কথা বলি, তাহলে কিন্তু এদিকে বেশ বড় বড় কয়েকটি দারুণ দারুণ প্রতিমা রয়েছে। আর এই প্রতিমাগুলোকে একদম মানে বিশাল আকৃতির, যে বিশাল উচ্চতার প্রতিমা বলাই যায়, কেননা অনেক উঁচু, অনেক বড় বড় প্রতিমা। এখানে কিন্তু আরও একটি প্রতিমা, কত সুন্দর মায়ের মুখটা দেখো, একেবারে টানা টানা চোখ মায়ের, আর সেই যে একদম সাবেকিয়ানা, পূর্ণ সাবেকিয়ানায় মায়ের প্রতিমা সেজে উঠেছে। আর একেবারে যদি একদম ভেতরের দিকটাতে এগিয়ে যাই, ভেতরের দিকটা এগোলে কিন্তু সামনেই যে প্রতিমাটা পড়ছে আমার চোখে, এতটা সরু জায়গা তো, সামনে এই প্রতিমাটার মায়ের যে চালির কাজটা দারুণ কালারফুল, এত কালারফুল করা হয়েছে না, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর মায়ের প্রতিমার যে রঙের কাজ, সেটাও কিন্তু প্রাথমিক স্তরে হয়েছে, সাদা রঙের কাজটা। এরপর ধীরে ধীরে সাজ রয়েছে, তারপর তো মা সেজে উঠবেন। হাতে আর মাত্র 2 মাস সময়, তারপরেই তো মায়ের প্রতিমা রওনা দেবে নিজ গন্তব্যে। সত্যি চালিটা কিন্তু দারুণ লাগছে। আচ্ছা, আমি একটু ভেতরের দিকটাতে যাব, এইদিকে ভেতরের দিকটাতে একটু দেখব প্রতিমার কাজ কীরকম কী রয়েছে। আরও একটি প্রতিমা, এদিকে কিন্তু রঙের কাজ অলমোস্ট, মানে চালির রঙের কাজটা অনেকটা হয়ে গেছে, মায়ের প্রতিমার রঙের কাজ ধীরে ধীরে চলছে। চালির এই যে বারবার যেটা আমি দেখাচ্ছি, এই যে এত সুন্দর নকশার কাজগুলো, যেগুলো সত্যি দেখতে দারুণ লাগছে, এই নকশার কাজগুলো। তার সাথে তো অবশ্যই মায়ের প্রতিমা রয়েছে, একেবারে মন আকর্ষণ করে নিচ্ছে সেই প্রতিমাগুলো। এখানে কিন্তু একটা দারুণ ইউনিক ঠাকুর দেখতে পেলাম। মা কিন্তু মাথায় কলসি ধরে রয়েছেন। এই যে দেখতে পাচ্ছ, মায়ের মাথায় কলসি রয়েছে। শুধুমাত্র মায়ের মাথায় কলসি বলা চলবে না, এইদিকে লক্ষ্মী সরস্বতী যারা রয়েছেন, মায়ের সন্তান সন্ততি, তাদের মাথাতেও কিন্তু কলসি রয়েছে। একটা ব্রাউন কালারের দারুণ সাজ পরানো হয়েছে মাকে। পেছনে যে চালচিত্রের নকশাগুলো, সেগুলো যদি একটু জুম করে দেখাই, সেটা কিন্তু দেখতে সত্যি অপূর্ব লাগছে। সব মিলিয়ে দারুণ একটা প্রতিমা। আচ্ছা, ওদিকটাতে যাওয়া যাচ্ছে না, ওদিকটা একটু শর্ট জায়গা রয়েছে, আমি দূর থেকে একটু জুম করে দেখাই এই ঠাকুরটা। পেছনে একটা একেবারে ইয়েলো কালারের দারুণ ব্যাকগ্রাউন্ড করা হয়েছে, চালচিত্র খুব সুন্দর লাগছে। আর মায়ের যে ত্রিনয়ন, এখানে মায়ের ত্রিনয়নটা কত সুন্দরভাবে ফুটে উঠেছে দেখো, খুব সুন্দর লাগছে। চালির কাজগুলো যদি বলি, এখানে কিন্তু চালির কাজগুলো কতটা দারুণভাবে করা হয়েছে দেখতে পাচ্ছ। রয়েছি প্রশান্ত পালের স্টুডিওর একেবারে অন্দরমহলে, আর কাজের গতি কিন্তু দারুণ। সামনে আর কয়েকটা দিনই তো বাকি, তারপর তো মায়ের প্রতিমা নিজ নিজ গন্তব্যে এগিয়ে যাবে। আর প্রতিমার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তোমাদের বেশ কিছুটা ঘুরে দেখাই। তার মধ্যে আমি দেখতে পাচ্ছি একেবারে এই দিকটাতে বেশ কয়েকটি একেবারে সাবেকি প্রতিমা, মায়ের যে সাবেকি প্রতিমা, যে প্রাথমিক স্তরের রঙের কাজ, সেটি কিন্তু হয়ে গেছে। আর উচ্চতার দিক দিয়ে যদি বলি, ক্যামেরার লেন্সে তোমরা কতটা বুঝতে পারছো জানি না, এটা কিন্তু বেশ ভালো
রকম উচ্চতা রয়েছে, মোটামুটি 15 থেকে 18 ফুট প্রত্যেকটি প্রতিমার উচ্চতা রয়েছে, আমি যেটা দেখে বুঝতে পারছি প্রাথমিকভাবে। এবং প্রত্যেকটি প্রতিমায় কিন্তু সুবিশাল এবং তার সাথে খুব সুন্দরভাবে কাজগুলি করা হয়েছে। আমরা জানি শিল্পী প্রশান্ত পালের প্রতিমা বেশ কয়েকটি বাইরের রাজ্যেও রওনা দেয়, তার মধ্যে আমার একটি চোখে পড়লো। এখানে কিন্তু এই প্রতিমার গায়ে লেখা রয়েছে উড়িষ্যা, অর্থাৎ গত বছরের মতো এবছরও কিন্তু প্রতিমা উড়িষ্যার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আর এই যে প্রতিমাটি তোমরা দেখতে পাচ্ছ, অলরেডি প্রাথমিক স্তরে রঙের কাজ হয়ে গেছে। এই প্রতিমা কিন্তু উড়িষ্যা যাবে। স্টুডিওর ভেতরে যেমন প্রতিমার রঙের কাজ হয়েছে, তেমন বেশ কিছু প্রতিমার ক্ষেত্রে খড় বাঁধার কাজও এখনও চলছে। একটা সুবিশাল মায়ের প্রতিমা দেখতে পাচ্ছি, একেবারে তার সপরিবারে রয়েছে এই প্রতিমা। আর এই প্রতিমার কিন্তু খড় বাঁধার কাজ চলছে, কিন্তু এই প্রতিমা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব দিক দিয়ে কিন্তু সুবিশাল। মানে এখানে যে কটি প্রতিমা রয়েছে তার থেকে সবচেয়ে বড় যদি প্রতিমা বলতে হয় তাহলে এই প্রতিমাটি। তার কাজ কিন্তু এখন এই যে দেখতে পাচ্ছ একেবারে প্রাথমিক স্তরে রয়েছে, খড় বাঁধার কাজ সেটি চলছে এই মুহূর্তে। আর ধীরে ধীরে যদি একদম ভেতরের দিকে এগোই, আরও বেশ কিছু প্রতিমা একদম পর দেখতে পাবো। চলো ধীরে ধীরে ভেতরের দিকে বেশ কিছু ঝলক দেখাই প্রতিমার কাজ কীভাবে কতদূর কি এগিয়েছে। সামনে এখানে একটি প্রতিমা রয়েছে লাল সাজে, দারুণ লাগছে। এখানে আরও একটি প্রতিমা চোখে পড়লো। এখানে এই প্রতিমার ক্ষেত্রেও কিন্তু এই লাল রঙের কাজটা সমাপ্ত হয়েছে। প্রত্যেকটি প্রতিমার নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে কিছু কিছু। এই প্রতিমার ক্ষেত্রে যদি বলি, এই যে চালির অংশে দেখো কত সুন্দরভাবে নকশাগুলোকে করা হয়েছে, ঢোল বাজাচ্ছে সেইরকম কিছু নকশা এখানে করা রয়েছে। তার সাথে কিন্তু মায়ের যে সাজ, এই সাজ সত্যিই অপূর্ব, সত্যি তোমাদের মনোমুগ্ধ করবে। আর পুরো প্রতিমার কাজ কিন্তু সম্পূর্ণ। এবার ধীরে ধীরে রং করে এই প্রতিমা একেবারে সম্পূর্ণ করে সাজিয়ে তারপর নিজ গন্তব্যে কিন্তু রওনা দেবে আর কিছুদিনের মধ্যেই। আচ্ছা, এখানে আরও বেশ কিছু প্রতিমা রয়েছে, তার মধ্যে এই প্রতিমাটা চোখে পড়লো। এই প্রতিমাটা কিন্তু একেবারে এক চালা, এত উঁচু প্রতিমা। আর এই এক চালার মধ্যেই ওপরে মা সরস্বতী বসে রয়েছে, কার্তিক বসে রয়েছে। আর ঠাকুরের মুখটা দেখাই, পাখাটার জন্য দেখো একটু গাঢ় হচ্ছে, পাখাটা কিন্তু খুব রিস্কি পজিশানে আছে। খুব সুন্দরভাবে কিন্তু প্রতিমাকে সাজানো হয়েছে। লাল রঙের যে কাজ প্রাথমিকভাবে সেটা সমাপ্ত হয়েছে। আর এই ভেতর দিকে কিন্তু আরও বেশ কিছু প্রতিমা রয়েছে, একটু এক ঝলক করে তোমাদের দেখানোর চেষ্টা করি। এই প্রতিমার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি মায়ের দুটি হাত সামনে আশীর্বাদ প্রদান করছে, আর এদিকে কিন্তু মহিষাসুর ভিক্ষা নেওয়ার পজিশানে রয়েছে। আর এইভাবেই কিন্তু সেজে উঠেছে এই প্রতিমাটা, খুব সুন্দর লাগছে। কিন্তু মহিষাসুর এখানে ভিক্ষা নেওয়ার পজিশানে রয়েছে, আর একদিকে মা কিন্তু এখানে একটা মহিষের মাথার উপরে একেবারে পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে, বিশাল বড় মহিষের মাথা। এই জিনিসটা কিন্তু দেখে সত্যি দারুণ লাগলো। এই প্রতিমাটার ক্ষেত্রে যদি বলি, মায়ের যে শাড়ির কারুকার্যগুলো একটু দেখাই, কতটা সুন্দর ধুতি স্টাইলে শাড়ি পরেছে মা। এখানে ওপরের দিকটায় একেবারে চালার অংশটায় এখানে কিন্তু একদম একটা ডিপ গ্রিন কালারের চালির কাজ করা হয়েছে এবং স্বস্তিক চিহ্ন রয়েছে চালার মধ্যে। আর সুবিশাল প্রতিমা, আমাদের কিন্তু ঘাড় উঁচু করে একেবারে মায়ের প্রতিমা দেখতে হচ্ছে, খুব সুন্দর। প্রাথমিক স্তরে যে সাদা রঙের কাজ সেটি কিন্তু এখানে সম্পূর্ণ। আর এই হচ্ছে মায়ের সম্পূর্ণ প্রতিমা। মা কিন্তু একটু অন্য পশ্চারে রয়েছে এই প্রতিমাটার ক্ষেত্রে। আর একদম যদি ভেতরের দিকটায় আসি, আরও একটা গলির ভেতরে স্টুডিওতে, এদিকে কিন্তু মানে এই গলির ভেতরে একেবারে কিন্তু রঙে রঙিন হয়ে রয়েছে প্রত্যেকটি প্রতিমা। আর একেবারে প্রাথমিক স্তরে যে লাল রঙের কাজ সেটি এগিয়ে গেছে। আমি একটু ধীরে ধীরে ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করব। অনেকটা সরু গলি, আমি যেমনটা জানাচ্ছিলাম, এই সরু রাস্তা দিয়ে হেঁটে যেতে আমাদের মতো সাধারণ মানুষদের সমস্যা হতে পারে, তবে শিল্পীদের কোনো সমস্যা হয় না। আর এখানে বেশ কিছু উঁচু উঁচু প্রতিমা রয়েছে, সুউচ্চ প্রতিমা। আমি একটু দেখাই। এই প্রতিমার ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, মায়ের সাজে কিন্তু একটা লাল রঙের ছোঁয়া, আবার পেছনের চালচিত্রে কিন্তু একটা বেগুনি রঙের ছোঁয়া দিয়ে কাজটা করা হয়েছে। খুব সুন্দর লাগছে প্রতিমাটা দেখতে। আর শুধু শুধু মায়ের প্রতিমা দেখাবো না, মায়ের ছানাপোনার প্রতিমাও দেখাই। এই যে সরস্বতী রয়েছে, এখানে কার্তিক রয়েছে, তো পুরো সংসার নিয়ে একেবারে মা অবস্থান করছে। আবার এই পাশে কিন্তু মায়ের একেবারে মাটির কাজ সম্পূর্ণ হয়েছে এমন প্রতিমাও চোখে পড়ছে। একটু ভেতর দিকে এগোই, একটা সামনে প্রতিমা দেখতে পাচ্ছি, ওটা দেখাই। এই যে এই সরু গলির মধ্যে এত সুন্দর সুন্দর পরপর বেশ কয়েকটি প্রতিমা, যেগুলো দেখলে সত্যি মন ভরে যায়। কুমোরটুলির তো একটা নিজস্বতা রয়েছে, তবে প্রশান্ত পালের স্টুডিওর প্রতিমার মধ্যে একটা আলাদা মাধুর্য রয়েছে, সেটা তার নিজস্বতা। এই প্রতিমার ক্ষেত্রে আমি একটু দেখাই, এটা বিশাল বড় একটি প্রতিমা, কতটা বোঝা যাচ্ছে জানি না,
তবে এই প্রতিমার ক্ষেত্রে সাজ বা রঙের কাজ যদি বলি, রঙের কাজে কিন্তু একটা ব্রাউন কালার ব্যবহার করা হয়েছে, যেটা মায়ের সাজেও রয়েছে, আবার মায়ের যে পেছনে চালচিত্র সেখানেও রয়েছে। চালচিত্রর যে নকশা আর কারুকার্য দেখে, আমি বারবার যখন এখানে আসি এই কারুকার্যগুলো দেখলে মন ভরে যায়। এখানে কারুকার্যগুলো দেখো, জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা তিনজনে কিন্তু এই চালচিত্রে অবস্থান করছেন। তার সাথে ওপরে কিন্তু এই চালচিত্রেই আবার আরও বেশ কিছু দেবদেবতার মূর্তিকে করা রয়েছে এই একটা চালচিত্রের মধ্যেই। খুব সুন্দর লাগছে। আমি একটু পাশে মা সরস্বতীর প্রতিমাটাও দেখাই। এই যে মা সরস্বতীর প্রতিমা, তার সাথে মায়ের যে সাজ, এই সাজের কাজ কিন্তু সত্যিই তোমাদের মুগ্ধ করবে। এত সুন্দর মায়ের সাজ। প্রশান্ত পালের স্টুডিওর একেবারে ভেতরের দিকটাতে রয়েছি, আর এখানে কিন্তু যত দূর চোখ যায় একদম পর পর সারিবদ্ধ সব প্রতিমা। আর এই ভেতরের দিকটাতে বেসিক্যালি সব বাড়ির প্রতিমাগুলো তৈরি হয়, সাবেকি প্রতিমা, ছোটোখাটো যে প্রতিমাগুলো তৈরি হয়। আমি একটা প্রতিমার মুখ দেখাই, কত সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে মা এখানে। আর তার সাথে প্রশান্ত দার স্টুডিও মানেই কিন্তু সেই মাটির সাজের কাজ। মাটির সাজের কাজ কিন্তু অনেক মানুষকে অভিভূত করে। খুব সুন্দরভাবে কিন্তু রঙের কাজও কিন্তু অনেকটা এগিয়ে গেছে। আর ভেতরের দিকে কিন্তু কাজ চলছে, সব কটাই সাবেকি প্রতিমা রয়েছে, এবং এই সকল প্রতিমা বেসিক্যালি বাড়ির জন্য নিয়ে যায় অনেকে। একেবারে ছোট এক চালা সাবেকি প্রতিমা। ভেতরে কাজ করছেন দাদা, খুব সুন্দরভাবে কাজ চলছে। মায়ের আসার আগে মায়ের সন্তানও কিন্তু আসে। আর সামনেই গণেশ পুজো, গণেশ পুজোর জন্য গণেশ প্রতিমার কাজও কিন্তু চলছে এখানে। খুব সুন্দর করে এই গণেশ প্রতিমাকে সাজানো হয়েছে। আর অবশ্যই প্রশান্ত দাস স্টুডিও মানে সেই মাটির কারুকার্য, মাটির নকশা, কি দারুণ লাগছে দেখো। চালি থেকে শুরু করে গণেশ দাদার সাজ সব কিছুই কিন্তু মাটি দিয়ে নিখুঁতভাবে করা হয়েছে। কিন্তু এখানে একটি প্রতিমা আমার চোখে পড়লো, এত সুন্দর লাগছে এই প্রতিমাটা দেখতে। মানে এক চালের মধ্যে এত সুন্দর ছোট্ট একটা প্রতিমা। এই ছোট ছোট প্রতিমাগুলো কিন্তু দেখতে দারুণ লাগে, কিন্তু অসাধারণ লাগছে ঠাকুরটা দেখতে। কিন্তু এক চালার মধ্যে কি সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো। এই মুহূর্তে রাস্তার ওপারের যে টেম্পোরারি যে স্টুডিওটা সেটাই চলে এসেছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি বিশাল বড় আকৃতির দুটো গণেশ, এই গণেশের কাজগুলো চলছে। আর ভিতরে আরও বেশ কিছু প্রতিমা রয়েছে, তবে প্রাথমিক স্তরে একেবারে প্রতিমা তৈরির যে কাজ সেগুলো চলছে। এদিকে বেশ কিছু বাঁশের কাঠামোগুলো তৈরির কাজ চলছে, প্রচুর বাঁশের কাঠামোর কাজ চলছে। আর এদিকটাতে যদি বলি, এদিকটাতেও তাই, একেবারে প্রাথমিক স্তরের যে প্রাথমিক পর্যায়ে যে কাজগুলো সেইগুলো চলছে। সেরমভাবে কিছু দেখাবার মতো নেই, এইগুলোই মোটামুটি কাজ চলছে এই জায়গাটাতে। এই মাঠটাতে হয়, আর এই মাঠটার পেছনেতে এই যাত্রা শুরু সঙ্গের মণ্ডপটা হয়ে থাকে এই জায়গাটাতে। তাহলে আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু প্রশান্ত পালের স্টুডিওর প্রস্তুতি পর্ব ঘুরে দেখালাম। তার প্রতিমা কীভাবে সেজে উঠছে এবছর 2025-এর শারদোৎসবে, তার একটা ঝলক দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করতে ভুলবে না। ততক্ষণের জন্য নিচ্ছি বিরতি। আরও পুজো প্রস্তুতি পর্ব নিয়ে হাজির হব ফেস্টিভ বাঙালির এই চ্যানেলে। ততক্ষণের জন্য সকলকে এখানেই টাটা।